হ্যাঁ, হ্যাঁ, জুই মামি বলেন। হুম, মামি বললে সমস্যা কি? আমি কারো না কারো মামার বউ তো হব, তাই না? মামি বলেন আগে থেকে প্র্যাকটিস। রাস বলল, আল্লাহ মুখ দিছে বলার জন্য বুঝছো? শুধু দেখবো আর যা করবো কিছু বলবো না। বলো? কত মানুষ কত কি বলে, এগুলা এত পাত্তা দেই না। এত যদি পাত্তা দিতাম তাহলে কবে যে কি হতো। এই যে মুসফোন ওয়েলকাম। এই যেমন চলে আসো আমার সাথে দেখা করবা। মামি কেমন আছেন? মামা কেমন আছে? মামি আপনাদের কি বাবু? কি বাবু হইছে না? মানে আমি লাইন মারতাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমার জামাইও ভালো আছে, তোমার মামাও ভালো আছে, তোমার ভাগ্নিও ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ, মারতে পারবা। তোমারে কি তোমারে দিয়ে কমেন্ট করতেছি, তোমার ফ্রেন্ডদের এত কমেন্ট করতেছি, ওই লাইভ একটু আসো, একটু কথা আছে। আচ্ছা, রাস, আমি যদি সময় পাই অবশ্যই দেখা হবে। কারণ আমি তো তেমন কারোর লাইফে যাই না। সবাই আমার উপর রাগ। আমি আগে ১০-১২ টা লাইফে থাকতাম। বেশিরভাগ মেয়েদের লাইফে। কিন্তু এখন যাই না। সবাই আমার উপর রাগ। বলে যে, "তুমি এখন একটা লাইফে শুধু থাকো, আমাদেরকে সময় দাও না।" আমি বলছি, "সময় দেব কাকে? এতদিন যাদেরকে সময় দিচ্ছি সবাই আমাকে কি পর করে দিচ্ছে। এখন আমি একদিন আসি নাই, আমি অসুস্থ ছিলাম। আমি একদিন আসি নাই। তার মাঝে আমাকে নিয়ে কত যে নাটক আল্লাহ! আমি এদেরকে দিন-রাত সময় দিতাম। আমার ঘুম নষ্ট করে আমি ওদেরকে সময় দিচ্ছি। আমার খাওয়া আমি কি খাইতাম আর না খাইতাম আমি এগুলা দেখতাম না। আমি সময় দিতাম, ওদেরকে প্রচুর সময় দিতাম। কিন্তু দিন শেষে আমি কি ধোঁকা খাইছি ওদের কাছে। তার কারণে আমি কারো লাইফে তে এখন যাই না। ওই আমার ২ টা বোন আছে, বোনদের লাইফে যাই। আর এখানে আসি। এটা হলো আমার কাজ। আমি আর কারো লাইফে যাই না। গ্রাহ্য মাঝখানে তোমার দুলাভাই আছে চুপ করে শুনতেছে। এ এখন কথা বলবে না। আমি চলে গেলে তখন আদাবো, আদাবো করে ডাকবো বুঝছো? এই কথা বলো, কথা বলো। কিছু কমও না রেখে যাই গিয়া আল্লাহ হাফেজ। বেলা থেকে বললে আমি আর আসবো না। আমার কষ্ট অনেক হবে। আমি আসতে পারবো না তাই আমি হ্যাঁ, হ্যাঁ, কেউ আসে না লাইফে বুঝছেন? কেউ আসে না। সবাই উপরে বসে থাকে, মজা দেখে, নাটক দেখে, কার সাথে কিরকম সিনেমা চলতেছে ওগুলা দেখে। হ্যাঁ, এসে কি হবে? উপরে বসে থাকেন, ভালো কথা একটা লাইক দিয়ে দিয়েন, তাও একটা কাজে লাগবে। উপরে শুধু বসে থেকে কোনো লাভ নাই। নিজেদের সময় নষ্ট করে লাভ নেই। একটা লাইক দিলে তাও একটু লাভ আছে। এই যেমন শোন, ওই যে তোমার বন্ধুর কে যেন মারা গেছে, ও নাকি বলে আসতে পারবে না।